ঈদকে সামনে রেখে ভৈরবে পৌর নিউ মার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেট, নদী বাংলা সেন্টার পয়েন্টে, সালাম মার্কেট সহ বিপণী মিতান মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বেচা বিক্রি জমে উঠেছে। দিন যতই ঘুরে আসছে ততই বেচা বিক্রি বাড়ছে। সামনে আরও বেশি বিক্রির আশা করছেন দোকানিরা। নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য পছন্দের জামাকাপড় কিনতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতারা বিভিন্ন বিপণী বিতানগুলোতে ঘুরে ঘুরে পছন্দের জামাকাপড় কিনছেন। কিনা অনেক ভালো, আশা করি বাকি সামনের দিনগুলোতে অনেক ভালো হবে। এবং আমাদের এই বছর আকর্ষণ ফার্সি, গোলকাইরা এবং গ্রাউন্ড, এই তিনটার উপরে বেশি কিনা বেশি হচ্ছে। আর বিশেষ করে পাকিস্তানি 3 পিসগুলোর আকর্ষণ বেশি। আর আমাদের তো বর্তমানে ইন্ডিয়ান কালেকশনটা খুবই কম, পাকিস্তানের উপরে নির্ভরশীল। এই পর্যন্ত যা হচ্ছে আলহামদুলিল্লাহ। বাকি দিনগুলোর সামনে যে কয়টা আছে আশা করি প্রত্যেকের টার্গেট ফিল আপ হবে এবং প্রত্যেকের মোটামুটিভাবে সাকসেসফুল। আমাদের এখানে চলছে আপনার ফার্সি মডেলটা সবচেয়ে বেশি চলতেছে। এছাড়া রয়েছে আপনার কাঞ্চি মডেল, তারপর গারারা মডেল, সারারা মডেল, কিন্তু ফার্সিটা সবচেয়ে বেশি চাহিদা। তো গত বছরের চেয়ে মাশাআল্লাহ অনেক ভালো চলতেছে। এ পর্যন্ত অনেক ভালো বিক্রি হয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও খুব ভালো বিক্রি হবে, এটাই আশা। গত বছরের তুলনায় বেচা কিনা আংশিক একটু ভালো, কিন্তু প্রথম দিক দিয়ে বেচা কিনা খুব খারাপ ছিল, কারণ মাসে লাস্ট করছে, এই জন্য মানুষের হাতে টাকা পয়সা কম। এখন বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। আর এই বছর হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেসের উপর মানুষ ঝুঁকতেছে। তাছাড়া আপনার ফার্সি আছে, সারারা আছে, গারারা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ পাকিস্তানি এগুলো অনেকের আয়ত্তের বাইরে। কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার যে ড্রেসগুলো আছে 2500-3000 এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আর এই তুলনায় ইনশাল্লাহ বেচা কিনা অনেক ভালো। তবে এবার ঈদে মেয়েদের পাকিস্তানি 3 পিস, ফার্সি, জারারা, সারারা, গাউন সহ বিদেশি পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে দোকানিরা জানিয়েছেন। তাছাড়াও বাহারি ডিজাইনের জামদানি, সুতি ও সিল্কের শাড়িরও চাহিদা রয়েছে। ছেলেদের জন্য বিভিন্ন ধরনের রেডিমেড শার্ট, প্যান্ট এবং বাচ্চাদের ওড়না, ফ্রক সহ দেশি বিদেশি জামাকাপড় বেশি বিক্রি হচ্ছে। তবে এবার জামার দাম গত বছরের তুলনায় একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। তবে এবার ইন্ডিয়ার পোশাকের চাহিদা কম। আমি আমার জন্য একটি ফার্সি নিয়েছি, আর আমার ছোট ভাই বোনদের জন্য, আমার ছোট বোনদের জন্য গাউন, তারপরে পাকিস্তানি ড্রেস, আর আমার ছোট ভাইদের জন্য টি শার্ট, প্যান্ট নিয়েছি। কিন্তু গত বছরের তুলনায় এবছর দামটা একটু ঊর্ধ্বমুখী ছিল, একটু বেশি ছিল ড্রেসের মানে দামগুলো একটু। একটা ফার্সি নিয়েছি অনেক দামের, আর অন্য অন্য দোকান থেকে আমার ছেলের প্যান্ট কিনছি, শার্ট কিনছি, টি শার্ট কিনছি, জুতা কিনছি, এই আর কি। মোটামুটি এবার দামটা একটু বেশি। কেনাকাটা করতে আসছি, এখন মন মতে কিছু কেনাকাটা করছি, আর কিছু এখনও বাকি রয়েছে। দামটা একটু বেশি, এবারে কাপড় চোপড় কিন্তু পছন্দ হইতেছে না ঠিক মতে। কিনছি, মেয়ের জন্য জামা কিনছি, বাচ্চার জন্য কিনছি, ছোটো বাচ্চার জন্য, আবার মেয়ের শ্বশুর বাড়ির জন্য কাপড় চোপড় কেনাকাটা করছি কিছু। এই এর জন্য দুইটা আমি আনরেডি পাকিস্তানি জামা নিয়েছি দুটা, আর আমার আম্মুর জন্য 3 পিস, এমনকি আমার মেয়েদের জন্য ড্রেস কিনেছি। এমন আমার খালামণি, ওদের জন্য আমি কাপড় নিয়েছি, এমনকি আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি। ভালো, আমি দুইটা ড্রেস নিয়েছি, মোটামুটি আমার প্রাইজে নিয়েছি। আর আমি নিজের প্রাইজে আমার নেওয়া হয়েছে, যেমন আমি অন্যদের থেকে আমি অনেকটা সেট পেয়েছি।